হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে আমি একটা নতুন কিছু শেয়ার করব। এটা কি চেনো? আমরা তো বলি দুধ কচুর ডাঁটা, কেউ আবার দস্তরও বলে। এটাকে আজকে তেঁতুল দিয়ে মাখা করব। খেয়ে দেখবে দারুণ লাগে। তো প্রথমে এটাকে কাটার জন্য ছুলে নিলাম বড় বড় করে। ওখানে দেখো ভাজতে অল্প একটু করে চলে গেছে বলে আর পারছি না। তারপর ওটাকে গ্রেটার দিয়ে এমন করে গ্রেট করে নিয়ে এটাকে এখন লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে মেখে নেব। দেখবে অনেকটা জল বেরোবে। হ্যাঁ, দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা সবটা ফেলে দিতে হবে, না তো কচু জাতীয় জিনিস তো গলায় ধরবে। তারপর এটাকে ছেঁকে জলটা ভালো করে চিপে জলটা ফেলে দেব। ফেলে দিয়ে দেখো এখানে ফ্রেশটুকু নিয়েছি, পুরো নরম হয়ে গেছে তুলতুলে। এখন এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ কোনো জিনিস খাওয়ার আগে না ধুয়ে খেতে হয় না। এটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে চিপে জলটা ঝরিয়ে নেব, নিয়ে আরেকটা থালায় রেখে দেব। সুন্দর করে চিপতে হবে যাতে এক ফোঁটাও জল না থাকে। তারপর এখানে অল্প একটু তেঁতুল দেওয়াই আছে আগের থেকে। তেঁতুল, কাঁচা লঙ্কা, লেবু পাতা, নুন, চিনি সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। যে যেমন ঝাল খাবে তেমন ঝাল দেবে, যে যেমন স্বাদ মতো মিষ্টি খাবে সে তেমন স্বাদ মতো চিনি দেবে। এটাকে এখন ভালো করে কচলিয়ে মেখে নিতে হবে। ভালো করে কচলিয়ে মেখে নেব। আমার তো খেতে বেশ ভালোই লাগে। তোমার কার কার আমাকে বলো কিন্তু, কারণ আমি ভীষণ টক পছন্দ করি। আর তেঁতুল মানেই তো দেখলেই জিভে জল চলে আসে না। এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর সবাই মিলে খাবো। দেখো মাখা হয়ে গেছে। আগের থেকে কিন্তু সদস্য এসে এখানে রেডি হয়েই ছিল, কখন হবে কখন খাবো। আমার মেয়ে, ভাস্তা মাখানো হয়ে গেছে। তো তারপর একটু খেয়ে দেখি কেমন লাগে। দেখি দারুণ হয়েছে, দারুণ। এখন এটা সবাই মিলে মাঠে বসে আরাম করে খাবো। তাই সবাই বাইরে বসে আছে, ওখানে নিয়ে যাচ্ছি। আর মাখানোটা জাস্ট হয়েছিল না, দেখো চিপলেও রস পড়ে, কত সুন্দর। আর রসটাও ভীষণ টেস্টি।